আমার নবীর পরে আর কোনো নবী আছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ঈসা ইসলাম পর্যন্ত এই যে নবী আসার ধারাবাহিকতা, এটাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে কাট আপ করে দিলেন। আমার পরে কোনো নবীও নাই, কোনো রসুলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওমরে ফারুক এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, উনি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওমরে ফারুককে দেখলে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটতো। ওমরে ফারুক যেই রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এজন্য ওমরের মতো একটা নেতার দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, ওমর বলনি দেবে না, হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, ওমর বলনি দেবে না, হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কিনা? ওমরে ফারুক নবী হয়ে যেত, কিন্তু যেহেতু নবী হওয়ার যোগ্যতা কারো নাই, সুযোগ নাই, এজন্য বিশ্বনবীর পরে কেউ নবুয়তির দাবি করতে পারবে। কিন্তু বিশ্বনবীর জীবদ্দশায় মুসাইলামাতুল কাযযাব নামে এক ভণ্ড নবী দাবিদারের আবির্ভাব ঘটেছিল। সে এসে বলল, হে মুহাম্মদ, আন-নুবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি। মুহাম্মদ, নবুয়ত পুরাটা তোমার না, অর্ধেক তোমার অর্ধেক আমার, আমারটা আমারে দাও। বিশ্বনবী বললেন, তুই মিথ্যাবাদী, তুই কি কাযযাব। সে বিশ্বনবীর মতো অ্যাক্টিং করত। বিশ্বনবী যা যা করতেন সেও তা তা করার চেষ্টা করতেন। বিষ্ণু ঈসা ইসলাম কোনো গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বাড়িয়ে দিত কে? তো সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে, সবাই বলতো তুমি যেহেতু নবী দাবি করো, তুমি আমাদের গাছে হাত লাগাও। তো সেও হাত লাগায় দিত, কিন্তু ফলন বাড়তো না, গাছে ফল যা আসতো ওগুলো ঝরে পড়তো, উল্টা হতো। বিষ্ণু ঈসা ইসলামের কাছে সবাই এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার পানিগুলো লবণাক্ত, আপনি দোয়া করেন। বিশ্বনবী অজু করে অজুর কুলির পানি কুয়ার মধ্যে ছাড়লে লোনা পানির কুয়া মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু মুসাইলামারে যখন সবাই ধরতো, মুসাইলামা তুমি তো নবী দাবি করো, চলো, ও যে কোনো মিঠা পানির মধ্যে কুলি মারলে ওটা লোনা পানি হয়ে যেত। রিঅ্যাকশন করতো। কি করতো? বিশ্বনবীটা করতো অ্যাকশন, আর ওরটা করতো রিঅ্যাকশন। এরপর বিষ্ণু ঈসা ইসলাম মদিনার নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। আর মুসাইলামা যেই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত, চুল বড় হওয়া তো দূরের কথা, ওইটার মাথায় চুলই উঠতো না, আর আজীবন থাকতো টাক মাথা। নাউজুবিল্লাহ পড়বেন না? কারণ এটা বিশ্ব নবী। এটা কি নবী? এই নবীর সম্মানের মতো সম্মান পৃথিবীর কোন নবীর আছে? উনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি নবীদেরও নবী। চিল্লায় কোন ঠিক কিনা? এভাবে অনেকে নবুয়তের দাবিদার শাস্তে চেয়েছে। এই যে আমরা কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে বলি, এরা নিজেদেরকে আহমদী মুসলমান বলে। কি মুসলমান? আহমদী মুসলমানের কোনো আলাদা মুসলমান নাম আছে? আমরা সবাই মুসলিম, চিল্লায় বলেন ঠিক কিনা? আল মুসলিমু মিল্লা ওয়াহিদা, পুরো মুসলমান এটা হচ্ছে এক জাতি। গোটা বিশ্বের একজন মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের সব মুসলমান চোখের পানি ঝরায় আর কাঁদে আর দোয়া করে, চোরে কোন ঠিক কিনা? নিউজিল্যান্ডে মারা গেল, আমাদের হৃদয়ে ব্যথা আছে না নাই? আরাকানে মারা যায়, আমাদের রক্তক্ষরণ আছে না নাই? ফিলিস্তিনে শহীদ হয়, তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? দুর্ভাগ্যবশত আমরা ইহুদিদের ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে, আলাদা আলাদা দল আর গোত্রের কোনো শেষ নাই। এত মায়ের খাওয়ার পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না। মুসলিম তো এমন দল, এটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদ। দেহের চোখে ব্যথা হলে যেমনি সারা দেহটা কষ্ট পায়, হাত কেটে গেলে যেমনি পুরো দেহটা কষ্ট ভোগ করে, গোটা বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা কাঁদে, জোরে কোন ঠিক কিনা?
যদি আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকতো, নেতা নেতৃত্ব দেওয়ার মতো, যার নেতৃত্বে আমরা জেহাদের ময়দানে ছুটে যেতাম, আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য, ইমাম আল মাহাদি আসবে একদিন, চিল্লা এখন ঠিক কিনা? আমাদের যদি একটা সেন্ট্রাল মিলিটারি থাকতো, সেনাবাহিনী, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলে তোমাদের মিলিটারি সেনাবাহিনী প্রস্তুত রাখো, কিন্তু আমাদের 50টারও বেশি দেশে, 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের নিজস্ব মিলিটারি নাই। কথা কোন ঠিক কিনা? এই 50টা দেশের একটা যৌথ সেনাবাহিনী থাকার দরকার আছে না নাই? যদি থাকতো, তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো, আমাদের মিলিটারি সেখানে যে দুর্বার আন্দোলন আর প্রতিরোধ গড়ে তুলতো, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমাদের এই লিডারশিপ নাই। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, পাঞ্জাবের এক লোক, সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছে শেষ নবী। এরপর হঠাৎ করে কয় আমি হলাম ইমাম মাহাদি, এরপর কয় আমি হলাম ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ পড়বেন না? এই লোকটার মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে, টয়লেট ভাঙ্গা ভিতরে পড়ছে, পেশাব পায়খানা খাইতে 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 আর খাইতে পারে না। আল্লাহকে আরো খা, আরো খা বেয়াদব। এই টয়লেটের পায়খানা খেতে খেতে দুনিয়া থেকে বিদায়। এই জন্য বিশ্ব নবীর পরে কেউ যদি নবুয়তির দাবি করে, এটা কি মুসলমান? এগুলো কি ফতুয়া? তো আপনারাই দিতে পারতেছেন না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায়? তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তারা দ্বিতীয় অংশটা মানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মানে না। তো তারা এদেশে জন্ম, এদেশে হিন্দুরাও তো থাকে, বৌদ্ধরাও থাকে, তো ওদের থাকতে সমস্যা কি? কোনো সমস্যা নাই, থাকো, কিন্তু তোমরা বিশ্বনবী যে শেষ নবী এটা মেনে থাকো, যেহেতু মুসলমান দাবি করো। আর যদি না মানো, তাহলে তোমরা কোন ধর্মের এটা জাতির কাছে স্পষ্ট করে দাও, নিজেদের অবস্থানকে স্পষ্ট করো। কথাবার্তা ক্লিয়ার না সব? মুসলমান হলে ইসলামের নিয়ম মানতে হবে, নতুন কোন নিয়ম ইসলামের ভেতরে ঢোকানো যাবে? তাহলে যে বিশ্বনবী বললেন নতুন নতুন নবী দাবিকারী লোকজন সমাজে বেড়ে যাবে, এই আলামতটাও আছে না নাই? এরপর বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবীরা বললেন ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারাজ কি? বিশ্বনবী বললেন হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? ফাইট, পেচাল, মারামারি, ফায়ার, অন্যায়ভাবে মারা হবে। এই যে আজকে মারছেন একজন খ্রিস্টান লোক, 50 জনরে নিউজিল্যান্ডে শেষ করে দিল। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে যিনি মারবে তিনি জানবেন আমি কেন মারলাম। এদেশেও অনেকে মারে, কেন মারে জানে না, কেউ উপরের নির্দেশ আছে না নাই? আর যারে মারা হলো সেও জানে না আমি কি অপরাধে মরলাম, কেন গুম হইলাম, কেন ক্রস ফায়ারে পড়লাম, আমি জানি না। তো এই আলামতটা সমাজে আছে না নাই? দেখছেন বিশ্বনবী কেমন যেন এই 21শ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছে, যেগুলোই বলেছে প্রতিটা আলামত অক্ষরে অক্ষরে মিলে যা। এরপর বিশ্বনবী বলেছেন দিয়া উল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। এটা সমাজে নাই। আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবারা বললেন মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয় আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন। বিশ্বনবী বললেন ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই ব্যক্তি যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই ব্যক্তি যেই পজিশনে যাওয়ার যোগ্য নয়, সেই ব্যক্তি যদি যোগ্যতা ছাড়াই ওই পজিশনে চলে যায়, ওই চেয়ারে বসে যায়, তখনই কিয়ামত হয়ে যাবে। এ আমানতের খেয়ানত আছে না নাই? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয় মসজিদের, আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়, আছে না নাই? বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়, আছে না নাই? আপনারা টেকনাফে শিশু বক্তা আনেন না? হ্যাঁ, 36 ইঞ্চি 28 ইঞ্চি বক্তা, তারপর শিশু বক্তা, এরপর আগে নারী ছিল এরপরে পুরুষ হয়ে গেছে, এই বক্তা আছে না নাই?
তো আপনি আনবেন তো ওই লোককে যে কোরআন জানে, যে হাদিস জানে, যে সমসাময়িক যে ক্রাইসিস সমস্যা, কোরআন সুন্নাহর আলোকে এই সমস্যার সমাধান দিয়ে যেতে পারবে, ঠিক কিনা? এরকম আলেমের আইনা বসানোর দরকার আছে না নাই? এখন আপনি যদি লোক জড়ো করার জন্য শিশু বক্তা নিয়ে আসলেন, এরা কোলে করে আনা লাগে। এই যে আজকে যে মঞ্চ বানাইছেন আপনারা, জীবন উঠতে পারবেন এটা তো। আজকে মঞ্চ দেখছেন আপনারা, একেবারে বিশাল আরস। তো এইখানে উঠাইতে হলে ৩-৪ জন এর কোলে করে কাঁধে করে উঠাইতে হবে। এরপর হাত নাই পা নাই এরকম বক্তা আছে না নাই? আমি দেখছি একজন, তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ। এরপর আগে নাকি নারী ছিল, এরপর পুরুষ হয়ে গেছে। পৃথিবীর কোথাও এগুলো শুনি না, এই দেশে এগুলো হয়। তো এগুলো আমানতের খেয়ানত। মসজিদের সভাপতি যিনি হবেন, আপনাকে নামাজি হতে হবে। সভাপতি মানে আপনি প্রধান মসজিদের, তো আপনি যদি বেনামাজি হন কেমনে হবে? কথা বলেন। নামাজ পড়েন এরকম সভাপতি আছে না নাই? আমি সবার কথা বলছি না, যারা পড়ে না এদের কথা বলছি। বেশিরভাগ মসজিদের এই অবস্থা, মসজিদ নিয়ে দলাদলি কিলাকিলি আছে না নাই? এমপি হওয়ার যোগ্যতা রাখে না এমপি হয়, আছে না নাই? মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না মন্ত্রী হয়, আছে না নাই? আউলা জাউলা বকে এরকম আছে না নাই? তাহলে বিশ্বনবী যা বললেন কথায় কথায় মিলে যায়। আমানতের খেয়ানত, এটা কিয়ামতের আলামত। পাশাপাশি পাশাপাশি এটা কার? পাশাপাশি এটা মুনাফিকের আলামত। মুনাফিক কখনো আমানতের হেফাজত করে না, খেয়ানত করে। চিল্লায় কোন ঠিক কিনা? এটা মুনাফিকের আলামত। এজন্য আমরা যেন আমানতের খেয়ানত না করি। বিশ্বনবী কোনদিন আমানতের খেয়ানত করেছে? কথা বলেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার বৈশিষ্ট্য, তারা আমানতের হেফাজত করে আর প্রতিশ্রুতি রক্ষা করে। আমাদের অনেকে প্রতিশ্রুতি রক্ষা করে না। মাইক পাইলে দেদারসে বলে এটা দিমু ওইটা দিমু, এই করমু, এলাকার উন্নয়ন, ওইটা সেটা সব দিয়ে হলাম, কিন্তু সময় মতো সে কিছুই করতে চায় না। আছে না নাই? টেকনাফে আলহামদুলিল্লাহ নাই, আপনারা জানেন আপনাদের কি অবস্থা। তো এই জন্য এই আমানতের খেয়ানত গোটা বিশ্বব্যাপী, এই আলামতটা সমাজে আছে না নাই? এরপর বিষ্ণু বলেছেন তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে মানুষ বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, কে কার চেয়ে বড় বিল্ডিং বানাইতে পারে। বিষ্ণু বললেন, দেখেন কত সুন্দর কথা মিলে যায়। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, এরকম গরিব লোকগুলো সমাজে হঠাৎ করে হুরু হুরু করে ধনী হয়ে যাবে। এর করে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, খালি প্রতিযোগিতার কম্পিটিশন। ওর ৫ তলা আমার লাগবে ১০ তলা, ওর ১০ তলা আমার লাগবে ২০ তলা, ওর ২টা গাড়ি আমার লাগবে ৩টা গাড়ি, আছে না নাই? ও তাহাজ্জুদ পড়ে আমিও তাহাজ্জুদ পড়ব, এটা নাই। কথা বলে। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ডেকে বলেন, নবী রাতের শেষ অংশে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ করলে আপনার মর্যাদা বাড়ায়া দিবে কে? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। চিল্লায় পড়েন আমিন। তার মানে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী আছে, বিশেষ করে আরব বিশ্বে আছে না? পৃথিবীর বড় বিল্ডিং গুলো ওখানে। দুবাই আছে বুর্জ আল খলিফা, ১৬৩ তলা উঁচু। এরপরে সৌদি আরবে আছে একটা কিংডম টাওয়ার, এই বছরই শেষের দিকে খোলার কথা। এই বছর ১৯ সালেই মনে শেষ হবে। এটা ১,০০০ মিটার উঁচু। এরপর তাইপিডাং 1, কাবাঘরের পাশে একটা আছে, এটাতে রয়্যাল ক্লক বলে, জমজম টাওয়ার, ইয়া উঁচু, ১২০ তলা। মানুষ কাবার দিকে যাবে, কাবার দিকে তাকায় থাকলেও সব, কাবা ধুয়ে মানুষ ওটার দিকে তাকায় থাকবে, এত বড়। ৩টা জিনিসের দিকে তাকালেই সওয়াব, কোরআনের দিকে তাকালেই সওয়াব, মায়ের চেহারার দিকে তাকালেই সওয়াব,
আর কাবার গিলাফের দিকে, কাবা ঘরের দিকে তাকালেই সওয়াব। কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। সিত্তিন আলী তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের উপর। আর বাঈন লিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে। 60 আর 40 কত হইল? বাকি আছে কয়টা? 20টা। ওয়াল 20 লিন-নাযিরিনা ইলাল কাবা। আর বাকি 20টা রহমত যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই কাবা ঘরের পাশে একটা বানাইছে বিশাল জমজম টাওয়ার, 120 তলা। সবাই ওইটার লগে ছবি তোলে, খালি সেলফি। আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। বড় বড় টাওয়ার বানানো, প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়া। এরপর বিষ্ণু বললেন, যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের প্রচার প্রসার সমাজে বেড়ে যাবে। আছে না নাই? বোরকাও পড়ে, আবার সব টের পাওয়া যায়। বোরকাও পড়ে, উঁচু নিচু ভাঁজ বোঝা যায়, তার মানে পাতলা বোরকা। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। আছে না নাই? টাইট ফিটিং বোরকা, এটা হবে ঢিলে ঢালা মোটা কাপড়ের, এটা বানাইছে টাইট ফিটিং। আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? বাবা যারা এসেছেন খবরদার, আপনার মেয়ে আবদার করলেই আপনি যে কোনো কাপড় কিনে দিতে পারবেন। ভাই যারা এসেছো খবরদার, ছোট বোন আবদার করলেই তুমি যে কোনো ধরনের ড্রেস বোনকে কিনে দিতে পারো না। উল্টাপাল্টা পোশাক পরালে কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় হ্যান্ডকাফ পরিয়ে আসামি বানিয়ে আপনারা দাঁড় করিয়ে দিবে কে? বিষ্ণু বললেন, কিয়ামতের আগে এই জাতীয় বোরকা পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে। মা ইলাত আল মুমিলাত, তারা নিজেদেরকে অ্যাট্রাকটিভ মোডে যুবকদের সামনে পেশ করবে, আর তারা নিজেরাও যুবকদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে তো ঢুকবে না, পাশাপাশি জান্নাতের ঘ্রাণও কোনোদিন এদের নাকে লাগবে না। আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরে থাকতেই পাওয়া যায়। এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে আমার 500 বছর। এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ এসে আমার নাকে ধাক্কা মারবে। তারপরেও এরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আমার মায়েরা, আমার বোনেরা খবরদার। টেকনাফের মেয়েরা পর্দাশীল, এটা আমি জানি, অনেক পর্দাশীল। সাগর পাড়ের মেয়েরা পর্দাশীল হয়, আল্লাহ তুমি এদেরকে কবুল করো। আমার বোনেরা যাদের কানে আপনার মাইকের আওয়াজ যায়, আপনারা বোরকাগুলো ঢিলে ঢালা বানাবেন, টাইট বানাবেন না, একটু মোটা কাপড় দেখে বানাবেন। বিজাতিদের কোনো স্টাইল ফলো করবেন না, পুরুষদের কোনো পোশাক নিজেরা নেবেন না। আর বাইরে যাওয়ার আগে বোরকার উপরে ঝাঁঝালো আতর আর পারফিউম মাখবেন। বিষ্ণু এদেরকে বলেছেন জানিয়া, যারা পারফিউম মেখে বের হয় আর তার ঝাঁঝালো ঘ্রাণ পেয়ে পুরুষরা তার দিকে আকৃষ্ট হয়, সে জানিয়া জিনাকারিনী। জন্য খবরদার, হেজাব আপনার অধিকার, এই হেজাব আপনার অহংকার, এই হেজাব, এই পর্দার বোরকা আপনার আভিজাত্যের প্রতীক। আপনি কেমন মেয়ে, কোন বংশের মেয়ে, কোন ঘরের মেয়ে, আপনার পোশাক দেখলে টের পাওয়া যায়। বিষ্ণু বলেছেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। এগুলো আমাদের বাংলাদেশে আছে না নাই? এরপরে বিষ্ণু বললেন, আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো মাকে ভুলে যাবে, বউয়ের পিছনে দৌড়াবে। এরকম আছে না নাই? টেকনাফে কি অবস্থা? হ্যাঁ, মারে ভুলে যায়। যেই মা 8 মাস 10 মাস পেটের মধ্যে রাখলো, এত বড় একটা বস্তা হয়ে গিয়েছিল আমার মায়ের পেটটা। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেটটা কি হয়েছিল? বস্তা। এই বস্তা নিয়ে আমার মা টয়লেটে যেত রাত্রিবেলায়। আহা, কি কষ্ট দিয়েছি আমরা। এই বস্তাটা নিয়ে মা শুইতে পারতো না, বসতে পারতো না, কয়েক জায়গায় ধরে এরপরে আস্তে আস্তে উঠতো। এই বস্তাটা নিয়েই প্রতিদিন রান্না করে আমার বাবারে খাওয়াতো। কথা বলেন,
আমার অন্যান্য ভাই বোনগুলারে খাওয়াতো, এই বস্তাটা পেটে নি। একজন সুস্থ মানুষ, ডাক্তাররা বলে 45 ইউনিট পেইন, মানে 45 ইউনিট ব্যথা একসাথে সহ্য করার ক্ষমতা রাখে। ব্যথার মাত্রা যদি এর চেয়ে বেড়ে যায় তাহলে লোকটা হয় বেহুশ হয়ে যাবে, নয় মরে যাবে। আমাকে আর আপনাকে আমার মা যেদিন ডেলিভারি দিয়েছিল, যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন আমার আর আপনার মা 45 নয় 57 ইউনিট প্লাস 57 ইউনিটেরও বেশি ব্যথা ওই দিন সহ্য করেছিল। যেই ব্যথাটা কোনো সড়ক দুর্ঘটনায়, কোনো অ্যাক্সিডেন্টে আপনার শরীরের 20টা হাড়, 206টা হাড়ের মধ্যে থেকে 20টা হাড় বা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করো না। 3 কারণে বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি। এক হলো হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? 2 নাম্বার ওয়াহানানা আলা ওয়াহান, ব্যথা জ্বালা যন্ত্রণা বাবা তোমার জন্য সহ্য করে নাই, করেছে কে? 3 নাম্বার ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? বিষ্ণু বললেন, লাউ কাতালতা জিলদাক, তোমার এই চামড়া কেটেও যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দাও, ওই যে 2 বছর দুধ খেয়েছো, ওই দুধের 1 ঢোক দুধের সৌদ কি আদায় হবে? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? যার মা নাই সে জানে মায়ের কি জ্বালা, মা না থাকার যে কি যন্ত্রণা, এটা শুধু সে বুঝে, বাকিরা বুঝবে না। এজন্য মায়ের সাথে যেন আমরা কখনো খারাপ আচরণ না করি। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, আর বাবা মা যদি হাত তুলে দোয়া করে, এই দোয়াও আল্লাহ কোনোদিন ফিরায় না। ঠিক কিনা? এজন্য মায়ের দোয়া নিতে হবে। মায়ের চাইতে আপন দুনিয়ায় কেউ হয় না। স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায় নাকি? তাই বলে স্ত্রীরে তালাক দেন, ওটা বলতেছি না। স্ত্রী আর মায়ের সাথে ঝগড়া হইলে, বোঝাপড়া না হলে, দুজনে নিয়ে বসেন, বুঝান, ভালোভাবে বুঝান। শাশুড়ি আর বউয়ের ঝগড়াটার কারণ হচ্ছে দুইজনেই নেত্রী হইতে চায়। পরিবারের নেত্রী কি দুজন হইতে পারে? কয়জন হবে? একজন। শাশুড়ি কয় না, আমি এতদিন ধরে আসছিলাম, আমি সব। বউ কয়, আপনি অনেক দিন ধরে আছেন, এবার রিটায়ারমেন্টে যান, এবার আমি আইছি। এই কিলাকিলি আছে না নাই? আহা, এগুলো করবেন না। শাশুড়িদের প্রতি আমার বিনয়ের সাথে নসিহত, আপনার ছেলের বউটারে নিজের মেয়ের মতো মনে করবে। ঠিক কিনা? আর বৌমা যারা আছেন, আল্লাহর দোহাই আপনার শাশুড়িরে আপনার মায়ের মতো মনে করবে। আল্লাহর কসম করে বলছে, আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করেন, আপনি আপনার ছেলেরে বিয়ে দিয়ে যখন নিজের শাশুড়ি হবেন, ঠিক একই আচরণ ফিরতি পাবেন। চিল্লা এখন ঠিক কিনা? নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন, প্রকৃতি সবকিছু আবার ফিরিয়ে দেয়। আপনি আপনার শাশুড়ির সাথে যা করবেন, আপনি শাশুড়ি হলে আপনার কলিজার টুকরা ছেলের বউটা আপনার সাথে তাই করবে। এজন্য খবরদার, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়াটা যদি কয়েকশো বার বিক্রি করে দেই, ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে কি? এই দুনিয়াটাকে কয়েক লক্ষ বার বিক্রি করলে যে দাম পাওয়া যাবে, ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে কি? তাহলে যেই জান্নাতটা
মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়বেন না? মায়ের কথার উপরে কোনো কথা বলবেন না। মা বাবা যেটা বলে ওইটাই ফাইনাল, ঠিক কিনা? ওনারা এক যুগের, আমরা আরেক যুগের, অনেক কিছু বুঝে না, না বুঝলে বিনয়ের সাথে বুঝাবো। কোনো কারণে আগে যদি অতীত সময়ে বেয়াদবি করে থাকেন, পা ধরে ক্ষমা চাইব। যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি, মায়ের সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। অন্যায় হলে ক্ষমা চাইতে হবে। বাবা মার কাছে ক্ষমা চাইলে বাবা মা মাফ করবে না? কথা বলেন। আপনি নামাজি হতে পারেন, আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি জাকাত দানকারী হতে পারেন, আপনি জিকির করতে করতে অনেক কিছুই করতে পারেন, কিন্তু আপনার মা যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে, আপনার সব শেষ। এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? বিশ্বনবী বললেন কিয়ামতের আগে তাই হবে। স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যাবে। এ আলামত আছে না নাই? একনাফে যদি এগুলো থাকে, এগুলো বন্ধ করবে। রাজি আছেন তো? কিয়ামতের আগে মসজিদ নিয়ে দলাদলি হবে, মসজিদকে অতিমাত্রায় ডেকোরেশন করানো হবে। মসজিদ বাংলাদেশে ইদানিং আমি কয়েক বছর